পারলো না আমার মেয়ের সন্ধান দিতে। একবার যদি সেই শয়তানটাকে আমি ধরতে পারি তাহলে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। কোথায় প্রহরী? যাও প্রহরী, এই মুহূর্তে ওই কদম আলীকে দরবারে হাজির করো। বেঈমান কদম আলী, এবার তুমি বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করার শাস্তি কত কঠোর। সালাম জাহাপনা, আমাকে স্মরণ করেছেন। কদম আলী, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ তোকেই ভোগ করতে হবে। বল বল, আমার মেয়ের রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল বল। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। জানিস না? এবার তোকে বলতেই হবে। বল আমার মেয়ের রেখা কোথায় রেখেছিস? বল। মারবেন না, আমাকে আর মারবেন না জাহাপনা। আমি ওদের কথা আমি কিছুই জানি না মহারাজ। বলতে পারবে না বেঈমান? তুই নিশ্চয় জানিস আমার মেয়ে রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বল, আমার হাতে চাবো। বলতে থাকবে, বল। খোদা, আমি যার সইতে পারছি না। জাহাপনা, আমাকে আমাকে আর মারবেন না। আমি যে আপনার চাবুকের আঘাতে কদম আলী, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে মারবেন না। কদম আলী, যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে রেখার সন্ধান না বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে শেষ করে ফেলবো। বল, আমার মেয়ে কোথায়? খোদা, খোদা গো, তুমি এই অত্যাচারের হাত থেকে আমাকে রক্ষা করো। আমাকে 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 আপনি ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? বল, কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল শয়তান। খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না বিনা দোষে এমনি করে আমাকে চাবুক মারতে? খোদা, এই তুমি এর বিচার করো। অভিশাপ অভিশাপ দেওয়া হচ্ছে বুঝি? বল বল কোথায়? প্রহরী, আদেশ করুন জাহাপনা। যাও প্রহরী, এই কদম আলীকে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। জাহাপনা, তাই করছি। হ্যালো হ্যালো, যাও প্রহরী। আই কদম আলী, চলে আই কদম আলী, চলে আই বলছি কদম আলী। খোদা, বিনা দোষে বিনা অপরাধে তুমি আমাদের শাস্তি দিলে, শাস্তি দিলে তুমি সেই অত্যাচারীদের বিচার করো খোদা, বিচার করো। জাহাপানা, আসতে পারি জাহাপানা? এসো
তোমাদের আবার কি অভিযোগ নিয়ে এসেছ? মানে এই আংটি কেউ কিনতে চায় না, তাই আংটিখানা আপনার কাছে নিয়ে এসেছি। দেখি দেখি কিসের আংটি? এই নিন জাহাপানা। কি এটা? এটা তো আমার মেয়ে রেখার হাতের আংটি। বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? রেখার আংটি? তাহলে কি আপনার মেয়ে পালায়া গেছে? হিয়ালি রেখে আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? এই হাসা মানে কি মানে কই? এই আংটি আমার নৌকায় পার হইয়া এই আংটিটা আমাকে দিয়ে গেছে। নিশ্চয় তোরা জানিস ওরা কোথায় আছে? না হুজুর, হুজুর তার কথা আর আমরা কইতে পারব না। বলতে পারবে না? কেমন করে যে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। বল বল, শয়তান আমার মেয়ে রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল। আমাকে আমাকে আর মারবেন না হুজুর। মারবো না, মারা তো সবে মাত্র শুরু। ভালো চাস তো সত্য কথাটা বলে দে, নইলে আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। মানে আমি আমি কিছু বলতে পারবো না। আংটি আংটি এই শালায় রেখেছে। শাস্তি যদি দিতে হয় আমাকে না যাবো না, ওকে। ও শাস্তির হাত থেকে নাই পাবে না শয়তান। বল বল, রেখাকে কোথায় দেখেছিস? বল, বল এই আংটি তোরা কোথায় পেলি? মরে যাব হুজুর, একেবারেই মরে যাব। মরে যা, মরে যা, তোরা মরে যা। এই কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপানা। এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। বেশ, আমি তাই করছি জাহাপানা। হুজুর আমাদেরকে ছেড়ে দেন হুজুর। চলে আয়, চলে আয় বেঈমানের দল। হুজুর আমাদেরকে ছেড়ে দিন। কোনো কথা নয় প্রহরী, নিয়ে যাও এখান থেকে। চলে আয় বেঈমানের দল। এখানে আর তোদের কোনো কাজ নেই, তোদেরকে নিয়ে যাবো ওই অন্ধকার কারাগারে। এবার হয়তোবা আমার রেখার সন্ধান আমি পেয়ে যাব। শয়তান ইব্রাহিম, তোদেরকে যদি আমি একবার হাতের মুঠে পাই তাহলে এই দরবারে আমি তোকে নির্মমভাবে হত্যা করব। কথাটা মনে রাখে না থাকবে।